ভয়াবহ বন্যায় অন্যতম ক্ষতির সম্মুখীন হয়েছে বিদ্যালয়গুলো। শ্রেণীকক্ষ, বই খাতা, পোশাক সব মিলিয়ে কুমিল্লায় বন্যা শিক্ষাক্ষেত্রে রেখে গেছে ব্যাপক ক্ষতের দাগ। এমন পরিস্থিতিতে সন্তানদের শিক্ষা জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা। দেলোয়ার হোসেন আকাইদের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া আক্তার। শিক্ষা বিভাগের তথ্য মতে কুমিল্লায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 7 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মেরামত করা ছাড়া পাঠদান চালু করা যাবে না 432টি শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে শীঘ্রই চালু করা যাচ্ছে না এসব প্রতিষ্ঠান। এর আগেও কয়েক দফা বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। দেশের নানা পরিস্থিতির কারণে শিশুদের লেখাপড়ার ওপর ব্যাপক প্রভাব ফেলছে, যা তাদের মানসিকতার উপর দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে আশঙ্কা করছে অভিভাবক সমাজ। নতুন করে স্কুলগুলিকে যদি দ্রুত চালু না করা হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে। বাচ্চাদের যে স্কুলে লেখাপড়ার জন্য বইপত্র যা লাগে সব পানিতে নিয়ে গেছে। আমরা চাই দ্রুত বইয়ের ব্যবস্থা করুক, দ্রুত ছেলেমেয়েরা স্কুলে আসুক। বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দ্রুত তা সমাধান করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার চেষ্টার কথা জানান শিক্ষকরা। প্রশাসনের মাধ্যমে আমরা জমা দিয়েছি। আমরা প্রায় 20 লক্ষ টাকার আপাতত আমার কাছে যেটা দৃষ্টিগোচর হয়েছে আর কি, প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। 230 জনের উপরে লোকজন ছিল, তো তারা এখন দ্রুত সবাই চলে যাচ্ছে। আমরা দ্রুত স্কুলের শ্রেণী কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। বন্যার পানি ও আশ্রয় কেন্দ্রের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে যাতায়াতের রাস্তা। এসব সংকটের মধ্যেই সহসাই খোলা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান বলে জানান এ কর্মকর্তা। যে আশ্রয়কেন্দ্র যেগুলো আছে তাদের যদি কোনো বিকল্প করা যায় তাহলে আমরা সেগুলোতে শ্রেণী কার্যক্রম চালু করতে পারবো। যে কোনো সংকটময় পরিস্থিতি থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।